করিম মিয়া, তোমার পশ্চিম দাগের বলে জমিন খানি বিক্রি করতে চাও, তা কয় লাখ টাকা চাও? জমিনটা কি ভাই সাদে বিক্রি করি? ছেলেটা আমার বেবাইকা, ছেলেটাকে এখন বিয়ে করাইতে লাগে, বহুত পাগলা হয়ে গেছে বিয়ে করার জন্য। কত টাকা হলে বিক্রি করবেন সেটা তো বলেন, কয় লাখ টাকা চান? আমি তো 35 লাখ টাকা চাইছিলাম, জব্বার মিয়া বলল 30 লাখ টাকা। তা আপনি কত দিবেন সেটা বলেন। ঠিক আছে, আমি ছেলের কাছে শুনি। এখন তো জানেনি ছেলেপেলের কথা, সংসার তো এখন ওরাই করে। এখন ও কি বলে সেটা শুনি। আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন। আমি তো বহুত একটা বেকারে আছি, আমার জমিন বিক্রি করতেই হবে। আমার বেশি টাইম নাই, আমার এই একদিনের ভিতরে খবরটা দিবেন। এই বাবা, ওই করিম মিয়ার জমিন খানি বলে বিক্রি করবো, যা দেখায় শিষ্ট বাবা। অন্য কেউ যেন নিতে পারে না, 30 লাখ টাকা দিয়ে নিতে লাগবো কিন্তু। তুমি চিন্তা করো না বাবা, 30 লাখ টাকা না, 40 লাখ টাকা দেওয়া যদি ওই জমি নেওয়া লাগে আমি নিব বাবা, তুমি টেনশন করো না। আমি কালকে গেতাইছি করিম চাচার বগলে যায়া জমিনটা দেখতে। এই বাবা, এটাই আমার জমিন, পছন্দ হয় নাকি তোমার কও? চাচা জমিন তো আমার পছন্দ হয়েছে, তার দাম কত দিছেন? দামের কথা তো তোমার বাপের কাছে আমি বলছি যে আমি 35 লাখ টাকা চাইছিলাম, জব্বার মিয়া 30 লাখ টাকা কইছে। আমি জব্বার মিয়াকে চিনি না, আপনাকে চিনি। আপনার জমিন 30 লাখ টাকা চাইছেন, আমি আরো 2 লাখ টাকা বেশি দেবো, কিন্তু জমিন আমার লাগবেই। ঠিক আছে বাবা, তুমি কালকে টাকা নিয়ে এসো, জমিন রেজিস্ট্রি করে দিব আমি। ঠিক আছে চাচা, আমি তাহলে আজকে যাই, কালকে আমি টাকা নিয়ে এসে আপনাকে টাকা বুঝায় দিয়ে আমি দলিল নিয়ে যায় রেজিস্ট্রি করে নিয়ে আসবো। তা বাবা, জমিন দেখে আসলাম, জমিন কি পছন্দ হয়েছে? কয় পছন্দ হয়েছে কি জমিন? নাহলে কালকে টাকা নিয়ে যা রেজিস্ট্রি করে নিয়ে এসো জমিন। জমিন আমার পছন্দ হয়েছে বাবা, কালকে তুমি 32 লাখ টাকা নিয়ে দিয়ে এসে জমিনের দলিলটা নিয়ে এসো।